আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। 113 বাংলাদেশি সহ 235 অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ, রাখা হয়েছে ইমিগ্রেশন ডিপোতে। পবিত্র রমজান উপলক্ষে আরব আমিরাতের বিভিন্ন মার্কেটে ভোগ্যপণ্যে বিশেষ ছাড়, জমে উঠেছে রমজান সামগ্রীর বেচাবিক্রি। এবং আরব আমিরাতে কারিগরি খাতে ব্যবসা বাড়ছে বাংলাদেশিদের, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে নতুন করে 113 বাংলাদেশি সহ 235 অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার থেকে রোববার পর্যন্ত জোহর রাজ্যের 5টি জেলায় রিফ্লেক্সোলজি সেন্টার এবং কংসি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের 1963 সালে ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধী হিসেবে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। জোহর ইমিগ্রেশনের ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, প্রথম অভিযানে শুক্রবার মধ্যরাতে 5টি জেলায় একযোগে অভিযান চালিয়ে 130 জন বিদেশি এবং 2টি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পরবর্তী অভিযানগুলোতে অন্যান্যদের আটক করা হয়। অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। পবিত্র রমজান উপলক্ষে আরব আমিরাতের বিভিন্ন মার্কেট ও সুপারমার্কেট সহ মলগুলোতেও ভোগ্যপণ্য এবং ব্যবহার্য পণ্য সামগ্রীতে বিশেষ বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন মার্কেটে ইতিমধ্যেই জমে উঠেছে রমজানের পণ্য সামগ্রীর বেচা বিক্রি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, কোনো মার্কেটে বিশেষ বিশেষ পণ্য সামগ্রীতে 50 থেকে 60% পর্যন্ত ছাড় রাখা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 1 মার্চ শনিবার হতে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মাহে রমজান শুরু হবে। সেই হিসেবে বাংলাদেশে মাহে রমজান শুরু করা হবে 2 মার্চ। এবার সংযুক্ত আরব আমিরাতে টেকনিক্যাল সার্ভিস সহ বিভিন্ন খাতে সফলতা অর্জন করেছেন বাংলাদেশি ব্যবসায়ী হক গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ওবায়দুল হক। বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের যে কোনো ধরনের ডকুমেন্টেশনের কাজের জন্য অন্যতম ওবায়দুল হক টাইপিং। তার এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশির। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকীর ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার আব্দুল মালেকের ছেলে ওবায়দুল হক 2006 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। কঠোর পরিশ্রম ও সততাকে পুঁজি করে তৈরি করেন ওবায়দুল হক টাইপিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে তৈরি করেন ওবায়দুল হক ট্রাভেলস, গ্রোসারি ও টেকনিক্যাল সার্ভিস সহ 7টি প্রতিষ্ঠান সম্মিলিত হক গ্রুপ অব কোম্পানিজ। তার 7টি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় অর্ধশত বাংলাদেশির। এখানে আমার ওবায়দুল হক টাইপিং আছে, আমার হক ট্রাভেলস, আমার ওবায়দুল হক গ্রোসারি, ওবায়দুল হক মেন সেলুন এবং ওবায়দুল হক টেকনিক্যাল সার্ভিস আমার লাইসেন্স আছে। এগুলো সবগুলো মিলে আমি এখন হক গ্রুপের দায়িত্বে আছি। তো আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় 20-25 জন এখন কর্মচারী কর্মরত আছে। ভিসা, টিকেটিং সহ সকল ধরনের ডকুমেন্টস ক্লিয়ারিং এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তিভিত্তিতে কাজ করে তার প্রতিষ্ঠান। আমাদের এখানে আপনার টিকিট, এয়ার, আপনার ভিজিট ভিসা, এরপরে আমার টাইপিংয়ের যত লাইসেন্স, নতুন লাইসেন্স, রিনিউয়াল, এরপরে হচ্ছে ভিসা সংক্রান্ত আইডি, মেডিকেল, যে ভিসা স্টাম্পিং, ইমিগ্রেশন সিস্টেম যা আছে, আমরা লেবার সিস্টেম, সব কিছু আমরা এখান থেকে করতে পারি। আমার যে গ্রোসারি বিজনেস, আবার যেটা টেকনিক্যাল সার্ভিস, এখানে আমার একটা কোম্পানির সাথে আমার সাথে কন্ট্যাক্ট নিয়ে করতেছি। আমিরাতের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সফলেই ব্যবসায়ী। অনেক প্রতিষ্ঠান বলছে, অনেক টাইপিংরা বলছে যে আগামী সপ্তাহে ভিসা খুলবে, আপনারা টাকা পয়সা দেন। তো এরকম অনেকে প্রতারিত হচ্ছে। তো অনেকে টাকা দিয়ে টাকা পাওয়া যাচ্ছে না, অনেকে খুঁজলে অনেক সমস্যা। তো সেইখান থেকে আপনারা
একটু সচেতন হবেন যারা টাকা পয়সা দেবেন, কারণ যদি ভিসা খুলে এই দেশের গভর্নমেন্ট রেগুলেশন যখন দিবে তখন আপনারা লেনদেন করেন, সমস্যা নাই। কিন্তু ভিসা না খোলার একদিন আগেও কেউ কাউকে কোনো টাকা পয়সা লেনদেন করে, এখানে অনেকে পুলিশের কাছে যখন যায় যে এই প্রতিষ্ঠান আমার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু আমাকে ভিসা দিচ্ছে না, তখন কিন্তু এটা বাংলাদেশের জন্য অনেক লজ্জাজনক। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ববাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের মতবিনিময় অনুষ্ঠিত, প্রবাসী স্বার্থ সুরক্ষার দাবি। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের সাথে মতবিনিময় করেছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে জিএসসির নেতৃবৃন্দ। লন্ডনে দূতাবাস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিগত ৩০ বছরে কমিউনিটির উন্নয়নে জিএসসির অবদান তুলে ধরে হাইকমিশনের সহযোগিতা কামনা করেন নেতারা। পাশাপাশি ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন দৃঢ় করতে জিএসসি ও হাইকমিশন যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতা সহ ঈদ স্মাইল প্রজেক্ট এবং ওমেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে সুবিধা বঞ্চিতদের জিএসসি সহযোগিতা করে আসছে বলেও জানানো হয়। পরে জিএসসির কার্যক্রমের প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নবনিযুক্ত হাইকমিশনার। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস আগামী শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে। অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। তবে ছুটি থাকা অবস্থায়ও দূতাবাস ও কনসুলেটের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আবুধাবির দূতাবাস ও দুবাই কনসুলেটের আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন ১৯৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দূতাবাস ও কনসুলেট প্রাঙ্গণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কাউন্সিলর জাহিদ হাসানের বিদায় ও নবাগত কর্মকর্তা এএসএম সাইমকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী সাংবাদিকেরা। জেদ্দার প্রতিনিধি সোহেল রানা জানান, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সবাই উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হানিজ সরকার উজ্জ্বল, সদস্য মোহাম্মদ ফিরোজ, রফিক চৌধুরী, সাবেক সহসভাপতি মাসুদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুল, আর নোমান, আনোয়ার হোসেন রাজু ও নূর আলম। এ সময় সৌদি আরবে অবস্থানরত প্রায় ৩২ লাখ বাংলাদেশির সুখে দুঃখে সাংবাদিকদেরকে পাশে থাকার আহ্বান জানিয়ে সবাইকে দেশটির আইন মেনে চলার পরামর্শ দেন অতিথিরা। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ১১৩ বাংলাদেশি সহ ২৩৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ, রাখা হয়েছে ইমিগ্রেশন ডিপোতে। পবিত্র রমজান উপলক্ষে আরব আমিরাতের বিভিন্ন মার্কেটে ভোগ্যপণ্যে বিশেষ ছাড়, জমে উঠেছে রমজান সামগ্রীর বেচাবিক্রি। আরব আমিরাতে কারিগরি খাতে ব্যবসা বাড়ছে বাংলাদেশিদের, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এবং নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলের মতবিনিময় অনুষ্ঠিত, প্রবাসী স্বার্থ সুরক্ষার দাবি। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।